2016 সাল থেকে নাকি ইন্ডাস্ট্রি পরকীয়ায় ডাস্টবিনে পরিণত হয়েছে। অপু বিশ্বাসের এমন মন্তব্য। ঠিক 2016 সাল থেকে এই কথাটা ইঙ্গিতপূর্বকভাবে বুবলিকে খোঁচা দিয়ে বলেছে অপু বিশ্বাস, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু 2016 সালে অপু বিশ্বাস কিভাবে বুঝলো? তিনি তো স্বামী হারিয়ে ফেলেছে। অপু বিশ্বাস যখন শাকিব খানের কাছ থেকে দূরে, তখন বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়। অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে শাকিব খান বুবলিকে বিয়ে করে। তিনি তো স্বামী হারিয়ে ফেলেছে, তাহলে পরকীয়া কিভাবে হলো? দেখেন, 16 সালে কারা কারা পরকীয়া করেছে, কিছু পরকীয়ার চিত্র যদি আমরা খুঁজতে যাই, তাহলে মিস্টার শাকিব খান যমুনা টিভিতে গিয়ে কি বলেছিল? আমি তো ওরে হাতে নাতে একটা নায়কের সাথে ধরেছি, একটা জুনিয়র নায়কের সাথে ধরেছি, আমি একটা নায়কের সাথে হাতে নাতে ধরেছি। কার কথা বলেছিল? অপু বিশ্বাসের কথাই তো বলেছিল। ছেলে সন্তান নিয়ে যখন অপু বিশ্বাস গ্যাঞ্জামে পড়েছিল, শাকিব খান যখন দূরে, একটা মানে মেন স্ট্রিম টিভি পর্যায়ে গিয়ে মেগাস্টার শাকিব খানের এরকম কথা, পরকিয়া কার নামে যায়? অপু বিশ্বাস নাকি বুবলি? এখন বুবলিকে নিয়ে যে খোঁচা মারাটা, এই কথাটা অপু বিশ্বাস যেভাবে বলছে, দেখেন, পরকীয়ার বিষয়টা যেটা উঠে এসেছে আলভি ইকরা কেন্দ্রিক, এই বিষয়টা একেবারে মানে নতুন করে চাউর হয়েছে ইন্ডাস্ট্রিতে। ঠিক এখান থেকে অপু বিশ্বাসের নামটা বাদ দিতে পারবেন? বুবলির নামটা বাদ দিতে পারবেন? আচ্ছা, বুবলির নামটা যেভাবে আসুক, সেটা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। সেটা বিয়ে মানে স্বামী ছাড়া, কিংবা অপু বিশ্বাসের সাথে শাকিব খানের একসাথে রানিং সংসার চলাকালীন সময়ে কিন্তু বুবলির সাথে সম্পর্কে জড়ায়নি। এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো সত্য। এটা অনেকেই জানে না, কিংবা অপু বিশ্বাসের ভক্তরা এখন মানতে চাইবে না যে হ্যাঁ, অপু বিশ্বাস যেটা বলেছে সেটাই ঠিক। 2016 সাল থেকে পরকীয়ার জ্বালাই যে অপু বিশ্বাস রয়েছে, এটা শুধু বুবলি না, অপু বিশ্বাস জানে যে হ্যাঁ, তিনি নিজের কারণেই শাকিব খানকে হারিয়েছে, এবং তিনি তার কিছু ভুল ডিসিশনের কারণে শাকিব খানের কাছ থেকে সেদিন দূরে চলে গিয়েছিল, কিংবা শাকিব খান তাকে বের করে দিয়েছিল, তার কাছে আর কোনো জায়গা নাই। এখন যদি কথাগুলো খুঁজতে যান, তাহলে বুঝবেন এটাই যে অপু বিশ্বাসেরও কিন্তু মানে ক্যারেক্টার কিংবা অপু বিশ্বাসের চলন বলন কোনোটাই কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। এখন অপু বিশ্বাস বিভিন্ন প্রোগ্রামে যায়, খোঁচা মেরে কথা বলে, একটার পর একটা উস্কানিমূলক কথা বলে, সেই জায়গা থেকে বুবলি কিন্তু দূরে। বুবলি কিন্তু এইসব থেকে দূরে। হ্যাঁ, বুবলি যতই পরকীয়া করুক, কিংবা বিয়ে করুক, কিংবা শাকিব খানের সাথে সংসার করুক, সন্তান নিক, এটা কিন্তু অপু বিশ্বাস জানে যে ভেতরের খবরটা কি, ভেতরের কাহিনীটা কি। সেখান থেকে অপু বিশ্বাস বারবার এখনো শাকিব খানের কাছ থেকে তিনি এখন কোনো কিছু বের করতে পারে না। মানে পরকীয়া তো দূরে কথা, স্বামী তো নাই, স্বামী তো হারিয়ে ফেলেছে, তাহলে বের করতে পারবে কিভাবে? এখন দেখেন, অপু বিশ্বাস যে 2016 সাল থেকে শাকিব খানের কাছে একটা ঘনিষ্ঠ ছবি, কিংবা শাকিব খানের সাথে কোথাও একটা প্রমাণ তিনি দেখাতে পারেনি, কিন্তু বুবলি বারংবার দেখিয়েছে, বারংবার। এবং এই যে রিসেন্টলি মাছরাঙা টেলিভিশনে গিয়েও তিনি যেভাবে কথাটা বলেছে, একটা শক্তপোক্ত কিংবা নিজের জায়গা থেকে এতটা সাহসিকতার সাথে একটা জোর দিয়ে, জোর গলাতে কথা বলেছে, অপু বিশ্বাস কিন্তু পারেনি। পেরেছে কি? হ্যাঁ, কথার যুক্তি দিয়ে কথা বলবেন, ঠিক এই জায়গাতে আমাদের মানে কথার পয়েন্টটা, যে অপু বিশ্বাস যেহেতু বলছে 2016 সাল থেকে ইন্ডাস্ট্রিতে বড়কে একটা ডাস্টবিন পরিণত হয়েছে, এই ডাস্টবিনের জন্য আপনারাই দায়ী। একটা অপু বিশ্বাস যদি শাকিব খানের সাথে গ্যাঞ্জাম না করতো, অপু বিশ্বাস যদি শাকিব খানের সাথে করে গ্যাঞ্জাম না করে ইন্ডিয়াতে গিয়ে যদি সন্তান জন্ম না দিত, তাহলে এই গ্যাঞ্জামটা তৈরি হতো? শাকিব খান তো ফ্রি থাকতো না, ফাঁকা থাকতো না, তাহলে বুবলি আসতে পারতো না। দেখেন, নিজের সংসারের জন্য যে আপনি যেটা করেছেন, শাকিব খানের সাথে ডিস্টেন্স হয়েছে, তারপরে তো বুবলি এসেছে। তাহলে নিজেদের দোষটা মানেন না কেন? নিজেদের দোষটা নিয়ে মানে বুঝতে পারেন না কেন? স্বীকার করেন না কেন? তো যাই হোক, অপু বিশ্বাস যে কথাটি বলেছে, এই কথার পরিবর্তে একটা কথাই বলবো, যে ইন্ডাস্ট্রিতে যেটাই হোক, আপনাদের সাথে হচ্ছে, আপনাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু আপনাদের এই যে কাদা ছড়াছড়ি, কিংবা নিজেকে বড় ভেবে আরেকজনকে ছোট করে কথা বলা, হিংস মেরে কথা বলা, এগুলো বন্ধ করলে আপনারা শিল্পী। তা না হলে আপনারা শিল্পী না, শিল্পীর কাতারে পড়েন না।